জনগণের সরকার তখন হবে যখন জনগণ দ্বারা নির্বাচিত হবে। আমাদের জাতীয় নিরাপত্তা আছে, জাতীয় স্বীকৃতির ব্যাপার আছে। ও বিবৃতির মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করেছে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। আপনারা জানেন ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনা ওয়াজেদের সময় 2022-23 তখন এটা MOU সিগনেচার করা হয়েছে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনা যে MOUটা করেছিল সেটার ধারাবাহিকতা যেন রক্ষা করা হয়। আনফরচুনেটলি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন আইন ভঙ্গ করে এই ধারাবাহিকতা রক্ষা করতে চাচ্ছে, যে কারণে বাংলাদেশের ক্রিয়াশীল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাতে ইসলাম, বামফ্রন্ট সহ সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে বক্তব্য বিবৃতি এবং সর্বশেষ গতকালও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় একটা টুইটার করেছে, যা আজকে প্রত্যেকটা ডেইলি নিউজ পেপারে হেডলাইন করেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে কোনো চুক্তিপত্রে আবদ্ধ হতে পারে না। আমরা মহামান্য আদালতে সেই জিনিসটা আমরা উপস্থাপন করেছি অত্যন্ত বিনয়ের সাথে, এই বলে যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি জনগণ দ্বারা নির্বাচিত সরকার নয়, এবং আগামী প্রধানমন্ত্রী যখন হবেন আইনে আছে যে এই কমিটির চেয়ার হইতে হবে প্রধানমন্ত্রী। অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছিলেন যে এই সরকার জনগণের সরকার। আমরা আমাদের উপস্থাপনায় বলেছি এই সরকার রাজনৈতিক দল কর্তৃক সমর্থিত সরকার। জনগণের সরকার তখন হবে যখন জনগণ দ্বারা নির্বাচিত হবে, এবং যে আগামী পার্লামেন্ট ইলেকশন হতে যাচ্ছে মধ্য ফেব্রুয়ারির আগে, সেই পার্লামেন্ট যে সরকারকে নির্বাচিত করবে সেই সরকারই হবে জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত সরকার। এবং আমরা এই বিষয়গুলা আগামী সংসদ নির্বাচন তথা সংসদ নির্বাচন পরবর্তীতে যে সরকার গঠিত হবে সেই সরকারের জন্য এই নীতিগত প্রশ্ন এবং নীতিগত বিষয়গুলো রাখার জন্য আদালতের কাছে আমরা উপস্থাপন করেছি। সরকারের সীমাবদ্ধতা নাই, তারা যদি এখানে যারা আসছেন বিদায় চেয়ারম্যান সহ অনেকে আসছেন, তারা কিন্তু এরা থাকেন না, এরা নন রেসিডেন্ট বাংলাদেশ, অনেকে সরকারও আছেন, এবং এটা হলো আপনার আমাদের যেটা করবে একমাত্র এটা ন্যাশনাল সিকিউরিটি ইম্পর্টেন্ট। আমাদের জাতীয় নিরাপত্তা আছে, জাতীয় স্বীকৃতির ব্যাপার আছে, তারপর সার্বভৌমত্বের ব্যাপার আছে। যদি এটা বিদেশে থাকে তারা সব কিছু জেনে যাবে কি আসছে ঠিক আছে, যেমন আমাদের ধরেন কোনো অস্ত্র ইম্পোর্ট করতেছে সেটাও জেনে যাবে, তার মনিটর করতে হবে, সার্ভেন্ট করতে হবে। আমরা বলেছি যে যেহেতু রাজনৈতিক দলগুলা চাচ্ছে না, কিন্তু একটা সরকার যে সরকার সরকারকে করবে। এখন যেটা জনগণের সঙ্গে রাজনীতির সঙ্গে চ্যালেঞ্জ করে সরকার চ্যালেঞ্জ গ্রহণ করে সরকারকে দেখাচ্ছে, এবং এই সরকারের পদেরটা কিন্তু সেই ক্ষেত্রে সরকারের আমাদের পদে। এবং আমরা মনে করছি ওদেরই কোনো লোকজন আয়ুষ্মানের কোনো লোকজনের তাদের তত্ত্বাবধানে তাদের প্রস্তুতি ডাকানো হচ্ছে। আমরা মহান আদালত করেছি যেহেতু জাতীয় নিরাপত্তার প্রশ্ন আছে, আমাদের সুপ্রিম কোর্ট ব্যালেন্স করতে হবে যে জাতীয় নিরাপত্তা আছে সেখানে সমুদ্র কোর্ট কিন্তু কোনো উদ্যোগ দিতে পারে, অনুমোদন দিতে পারে, স্টুডেন্ট দিতে পারে। আর এটা দেখো জনস্বার্থে আমরা করা হচ্ছে। আমরা আশা করছি, আমরা আশাবাদী ন্যায় বিচার পাবেন, ন্যায় পাবেন। আপনি এটা বাংলাদেশ জনগণের ন্যায় বিচার পাবেন এবং ন্যায় বিচার হবে আশা করছি। আচ্ছা, অ্যাডমিনিয়াল তো এটা চেয়েছে যে এখন যে সিদ্ধান্ত ওটাই থাক, অ্যাডমিনিয়াল তো আসলে দলের পোস্ট হচ্ছে, তাহলে তার বিষয়টা কি বলবে? অ্যাডমিনিয়াল সাথে অ্যাডমিনিয়াল বক্তব্য রাখবে, এটা আপনারটা ওনারটা সাইড আছে সরকার তার বক্তব্য